নবী মুসার কওম বলছে, নবী মুসা বলতে পারেন কি মানুষ যখন মারা যায় কত কষ্ট হয়? এই জন্য আপনি দেখবেন অনেক মানুষ মৃত্যুর কালে চোখগুলো বড় বড় হয়ে যায়, শুধু কিছু বলতে পারে না, চোখগুলো বড় বড় হয়ে যায়, পানি দিলে পানি খেলতে পারে না, কোনো শব্দ নাই, মুখের দিকে তাকালে যেন আল্লাহ কত কষ্টে আছে, ও ছাড়া পৃথিবীর কেউ জানে না। এবার নবীর কওম তার সম্প্রদায় বলছে, নবী মুসা আমাদেরকে একটু জানান মৃত্যুর স্বাদ কষ্টটা কতটা। তোমরা মৌতের কষ্ট শুনবা, দেখবা তোমরা, চলো 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 বাগান, চলো বাগান নিয়ে যাচ্ছে, বলছে এটা গামছা দাও, গামছা নিল, গামছাটা চাদর নিল, চাদর নেওয়ার পর বলছে এই যে কাঁটার গাছটা দেখছো এর চালাবো। এবার নবী মুসা গামছাটাকে নিয়ে যখন চালিয়ে দিচ্ছেন, চালিয়ে দেওয়ার পর জোরে করে গামছাটাকে, চাদরটাকে এত জোরে টেনেছেন। আচ্ছা, কাঁটাযুক্ত গাছে যদি গামছা টানা হয় সহজ কি আসবে? আসবে না, সুন্দরভাবে আসবে না, সুতা পেঁচ লেগে থেকে যাবে, এমন জোরে টেনেছে কিছু সুতা কিছু কাপড় কাঁটাতে লেগে গেছে। এবার নবী মুসা বলছে, ওরে আমার কওম, যখন মালাকুল মউত জানটা বের করে তখন এই রকম কাঁটার মতন ছিঁড়ে বের করা হয়, তার মানে এতটা কষ্ট হবে, নবী পর্যন্ত কষ্ট ভোগ করেছেন। মা ঈসা বলছেন, ভালো লোকের মনে হয় কষ্ট হয় না, ভালো লোকের মনে হয় কষ্ট হয় না, কিন্তু নবীকে দেখলাম বারবার তিনি আপনার কি নাম ছোট ছোট আপনার লোটাতে হাত ডুবাচ্ছেন আর মুখে মুছেন বারবার, আর বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত। মৌতের খুব কষ্ট, মৌতের কত কষ্ট আছে। একজন নবী, যিনি বিশ্ব নবী, যিনি শেষ নবী, সেই নবীর মুখ দিয়ে বলছে ইন্না লিল মাউতি লা সাকারাত, মৌতের কতটা কষ্ট আছে, মৌতের কত জানি কষ্ট, নিশ্চয় মৌতের কষ্ট রয়েছে। দিয়ে তিনি শেষে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়া আলহিকনি ওয়া বিররাফিকিল আলা। হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমার প্রতি রহম করো। আল্লাহ তুমি পরম বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও, তোমার সঙ্গে আমার সাক্ষাৎটা করে দাও, আর থাকতে পারি না। একজন নবী হয়ে যদি এতটা কষ্ট থাকা লাগে বন্ধুরে, তাহলে আমরা মানুষ হয়ে, সাধারণ মানুষ হয়ে নামাজ পড়তে গিয়ে ঢিলা, রোজা রাখতে গিয়ে ঢিলা, দান করতে গিয়ে ঢিলা, ভালো কথা বলতে গিয়ে 2 নম্বরে আশ্রয় নেওয়া, বলেন তো আপনার হালাতটা কেমন যাবে? ভয় করুন, আল্লাহকে দেখে ভয় করুন, মওতকে দেখে ভয় করুন। এবার শেষে একটা প্রায় বেজে গেল, শেষের দিকে আমার হাতে দান এসেছে, একজনাই দিয়েছিল না 2জন দিয়েছিল গো, খেয়াল হচ্ছে না, মনে হয় 2জনে আছে, একজন 500 একজন 100। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। হে আল্লাহ, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও। শেষ রাত্রিতে বেনামিতে 500 টাকা দিয়েছেন রব্বুল আলামিন, 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন, আল্লাহ দুয়া আমার বলা হোক আর না হোক তুমি কবুল করার মালিক। আল্লাহ তুমি শেষ রজনীতে আল্লাহ কোন বান্দা কোন বান্দি ছিল 500 টাকা দিয়েছেন মসজিদের আবাদ করার জন্য। রব্বুল আলামিন আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ তোমার কাছে আমি দোয়া প্রার্থনা জানাই, আল্লাহ তুমি তাদের পরিবারকে সুখে শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ কেউ অসুস্থ থাকলে আল্লাহ তুমি তাকে সুস্থ দান করিও। আল্লাহ কেউ পূর্বপুরুষ মারা গেছে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। শাকির সাহেবের ছেলে তানভীর আলম, শাকির সাহেবের ছেলে তানভীর আলম 15টা ফোন। মাশাআল্লাহ। শাকির সাহেবের ছেলে নাকি? কি নাম স্যার?
তানভীর আলম, তিনি 15টি না 15টা ফ্যান মসজিদে দিবেন বা দিয়ে দিয়েছেন নাকি, দিবেন যা 15টা ফ্যান। আল্লাহ, যে ফ্যান ঘুরবে মুসল্লিরা নামাজ পড়বে, আল্লাহ হাওয়া বাতাস পড়বে। রব্বুল আলামিন, ফ্যান সামান্য বিষয়, কিন্তু ওইটা নয়। আল্লাহ তোমার অন্তরে ভালোবাসা, আল্লাহ তোমার উপরে ভালোবাসা মানে আল্লাহ তোমার মুসল্লিদের উপরে ভালোবাসা দিয়েছে। আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন জাহান্নাম থেকে হেফাজতে রাখিও। আল্লাহ ঠান্ডা কুলকুল একদম জান্নাতি সুন্দর মেহমান খানা তুমি রাখিও। রব্বুল আলামিন তার পরিবারকে সুখে শান্তিতে রাখিও। হে আল্লাহ, আল্লাহ তুমি তাদের রুজি রোজগারে বরকত দান করিও। আল্লাহ অসুস্থ থাকলে তুমি শিফা দান করিও। রব্বুল আলামিন যতদিন থাকবে আল্লাহ তুমি তাকে দান করার প্রবণতা দেবে, আল্লাহ তার উৎসাহিতা বেশি করে বাড়িয়ে দেবে। রব্বুল আলামিন তার আত্মীয় স্বজন অনেকে কবরস্থ হয়ে আছে, আল্লাহ আল্লাহ তুমি তাদেরকে জান্নাত নসিব করো। আমিন সুম্মা আমিন। ভাই, যে কটা লোক আছেন, আর দেখেন একটা প্রায় 5 বেঁচে গেছে, খুব জোরে আর 5 থেকে 10 মিনিট আছি। তবে কথা হলো, অনেকে দান দিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, ভালো দান দিয়েছেন আপনাদের অনুযায়ী, ঠিক আছে। কেমন দিয়েছে আমার চোখে পড়েনি, তবে আমি শেষ মুসাফির হিসাবে আমি চাই, ছেলে হিসাবে, ভাই হিসাবে, আমি অনেকের কাছে বেশি নিব না, 200-300 টাকা করে নিব। এরকম 20-30 জন লোক 200-300 করে টাকা, বেশি নয় আবদার। আর শেষ লগ্নে কি একটা 5000 টাকা পাবো, আশাই ছিলাম, পাবো কি পাবো না। একজন ভাই দিয়েছেন 200 টাকা, 5000 টাকা দাতা একটা কি পাওয়া যাবে না? একটা যদি পেতাম এই শেষ লগ্নে। কতটি আছে? জাকির হোসেন, হ্যাঁ 1500 টাকা। কিসের কে এটা? জাকির হোসেন। জাকির হোসেন কত আছে? জাকির ভাই, জাকির এটা 1 2 3 5 হয়েছে তো 1500 টাকা আছে। আর বাপ মার জন্য দোয়ার জন্য, বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে।